হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের একটি নিত্য নতুন ব্লগে সুস্বাগত তোমাদের সকলকে। আর আজকে আমার এই প্রায় 14-15 দিন হয়ে গেল প্রায় তোমাদেরকে ব্লগ দিতে পারছি না। তা এতদিন পরে আজকে আমি ব্লগে এলাম। তা এতদিন পরে আর কি এলাম, তোমাদের সাথে অনেকে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তা আজকের ব্লগটা একটু অন্যরকম, এই ধরনের ব্লগ আমি এর আগে কখনো দেইনি। তো যাই হোক, আমার চ্যানেলের নামটাও আমি চেঞ্জ করেছি। আজকে এই স্টেশনে সবার লাস্টে যেই ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে আমি আজকে নিউ কুচবিহারের উদ্দেশ্যে রওনা। এখন আর কি আমি রয়েছি বিদ্যারডাবড়ি রেলওয়ে স্টেশনে। আজকে আমি এই স্টেশনে দাঁড়িয়ে থেকে দেখব যে দুটো ট্রেন এই স্টেশনে, মানে এই লাইন দিয়ে দুটো ট্রেনই যায়, অর্থাৎ দুটো ট্রেনই আসে। কিন্তু সেই ট্রেনগুলো কখন আসে অর্থাৎ কখন যায় সেই টাইমগুলো আজকে আমি দেখব, যে সেই ট্রেনগুলোর টাইমগুলো মিলিয়ে মিলিয়ে দেখব যে ট্রেনগুলো কি ঠিক টাইমে আসে নাকি লেট থাকে, নাকি স্টেশনে ট্রেনই দাঁড়ায় না। কারণ এই স্টেশনের টিকিট কাউন্টার নেই ভাই। এখান থেকে তুমি যদি মানে ট্রেনে ওঠো, তা আমি একজনকে এখানে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে যদি আমি ট্রেনে উঠি, তাহলে আমি যদি নিউ কুচবিহারের উদ্দেশ্যে যাই বা অর্থাৎ ধুবড়ির উদ্দেশ্যে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি স্টেশনে কোনো টিটি ধরে, তখন আমি তাকে কী দেবো, কী বুঝ দেবো যে আমার কাছে টিকিটই তো নেই, আমি টিকিট কাটতে পারিনি। কিন্তু কিন্তু আমাকে তো ফাইন দিতে হবে না, তো ওনারা তো বলবে ফাইন চাবে। কিন্তু আমি তখন সেই মুহূর্তে আমি কি করব, সেই কিছু ধরনের কথা আমি বলবো তোমাদের এই ব্লগে। আমি সলিউশন করব এখানে এদিকে সাইডে কোনো যদি কাউকে পাই, কোনো লোক কাউকে যদি পাই, তাদের থেকে কিছু কিছু মানে কথা শুনবো, শুনে আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসই বুঝিয়ে বলবো। সো আমি এখন একটু স্টেশনের ওই ভিতর দিকে মানে সামনের দিকে যাব, একটু জঙ্গলের মতো আছে আর কি, ওই দিকটাতে একটু যাচ্ছি। চলো তোমাদেরকেও নিয়ে যাই একসাথে, চলো। স্টেশন বিদ্যারডাবড়ি, যার মধ্যে একটা টিকিট কাউন্টার ঠিক মতো নেই। চলো আমরা একটু ভেতরে গিয়ে দেখব ভেতরে কি আছে এর মধ্যে। জানি না কখন যেতে পারবো আর কি ট্রেনে উঠে, তবে এই স্টেশনে আমাকে অনেকটা টাইমই কাটাতে হবে, কারণ এই লাইনের ট্রেন কখনোই সঠিক টাইম মতো আসে না। অ্যাকচুয়ালি সঠিক টাইম মতো ট্রেনগুলো চলেও না, কোনো কোনো দিন 2 ঘন্টা লেট, কোনো কোনো দিন 4, 5, 6 ঘন্টা লেটও থাকে। মাত্র ধুবড়ি থেকে শিলিগুড়ি অবধি যদিও ট্রেনটা যায়, ওদের কাছে শিলিগুড়িটা অনেকটা দূরই মনে হয়। বন্ধুরা, এটা এমনই একটি রেলওয়ে স্টেশন যেখানে একটা টিকিট কাউন্টার অবধিও নেই। সো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এই রেলওয়ে স্টেশনের ভেতরে কি রয়েছে এবং কত বছর থেকে এই রেলওয়ে স্টেশনটা এরকম বন্ধ হয়ে পড়ে রয়েছে। শেষ হয়ে গেছে, বাট আবার এখান থেকে শুরু হয়েছে, মানে অর্থাৎ এখানে একটা বিশাল গ্যাপ রয়েছে। এটা পার হবো কি করে? দেখতে পাচ্ছি আমি এই দিক দিয়ে সাইডে, এটা ছিল টিকিট কাউন্টার, মনে হয় এরকমই হচ্ছে। পেছন দিকে দেখো টাইলসের এগুলো সব ভেঙে ভেঙে শেষ একদম। একটা লাইটের ব্যবস্থাও নেই, এই যে উপরে কিচ্ছু নেই। রেলওয়ে স্টেশন এদিকটা দিয়ে হচ্ছে মানে প্ল্যাটফর্মে প্রবেশ করার রাস্তা আর কি। তা মাঝখানে একটা বড় খাঁজ, মানে সাধারণ একটা মানুষ এতটা আশা করি খাঁজ পার পেরিয়ে যেতে পারবে না। তা দেখতে পাচ্ছ তোমরা কোনো লাইট ল্যাম্পপোস্ট কিছু। আমি এখানে এসে শুনতে পারলাম যে এই স্টেশন নাকি গত 5 বছর থেকে বন্ধ রয়েছে। কিন্তু কেন 5 বছর ধরে বন্ধ রয়েছে? এর আগে কি আদৌ স্টেশন কি খুলেছিল কখনো? হ্যাঁ, স্টেশনটা খুলেছিল, স্টেশন মাস্টার অবধিও ছিল। এই স্টেশনটা আসামে পড়েছে না বেঙ্গলে পড়েছে আমি সঠিক তাও জানি। স্টেশনটা আসামে পড়েছে, ওনাদের কাছে আমি এতটুকু শুনতে পারলাম। আমি বললাম যে এই স্টেশন থেকে ট্রেনে উঠলে কি টিকিট লাগবে না? ওনারা বলল হ্যাঁ, এখান থেকে কেউ টিকিট কাটে না। তো আমি তখন বললাম নেক্সট স্টেশন থেকে তো কেটে নিতে হবে। তখন ওনারা বলল না, এখান থেকে উঠলে কেউই নেক্সট স্টেশনের টিকিট কাটে না। তা আমি বললাম যদি আমাকে লাস্টে প্ল্যাটফর্মে গিয়ে ধরে, তখন বলবে যে বিদ্যারডাবড়ি স্টেশন থেকে উঠেছি, এই স্টেশন থেকে কোনো টিকিট সেই হিসেবে কাটা হয় না। তবে আমি বললাম যে না, নেক্সট স্টেশন থেকে কেটে নেওয়াটাই বেশি ভালো হয় মনে করি। তবে যদি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকায় সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে, টিকিট কাটা যাবে না। তবে লাস্ট যে প্ল্যাটফর্মে যাবে, তোমাকে যদি টিটি ধরে সেক্ষেত্রে তুমি সেই প্ল্যাটফর্মে যেই টাকা, যত টাকা টিকিটই হোক, 30 টাকা হোক 40 টাকা হোক, সেই টাকাটা টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট নিয়ে আসবে, বাস হয়ে যাবে। কিন্তু যখন তুমি আসবে তখন তোমাকে সেই টিকিটটা রাখতে হবে যে তুমি বিদ্যারডাবড়িতেই গিয়েছিলে, অন্য কোনো স্টেশনে যাওনি। ভুল করে বিদ্যারডাবড়ি স্টেশনে না বলে যদি অন্য কোনো স্টেশনে বলে টিকিট কাটো, সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। তুমি যেটা সত্যি সেটাই অবশ্যই তাদের কাছে বলবে। আর এই দিকে দেখতে পাচ্ছ ওই যে ছোট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা স্টেশনের আর কি বাথরুম। বাথরুমের অবস্থাও টাইট করে দিয়েছে। আর একটা ল্যাম্পপোস্ট কিচ্ছু নেই, স্টেশনটা একদম অন্ধকার গুডগুডা ফাঁকা থাকে রাত্রেবেলা। যদিও আমি একটা স্টেশনের এখানে কথা উল্লেখ করব,
এর উপরে একটা স্টেশন আছে, মানে এর থেকে একটু ভালো হলেও আছে। আমি বলবো যে এতটা খারাপ, এতটা পরিস্থিতি খারাপ স্টেশন আমি দেখিনি। বেগম কদর, যেমন সেই স্টেশনটা আমি এই ভিডিওর মধ্যে কিছুটা অংশ তুলে ধরবো। বেগম কদর স্টেশনটা এর থেকে মানে একটু হলেও বলবো ভালো আছে, তবে সেটা দিয়ে একদমই ট্রেন চলাফেরা খুবই কম করেই না বলতে গেলে চলে। তবে সেই স্টেশনটা কিন্তু আগে লাইট ছিল, তো এইখানে আমি কোনো লাইটের পোস্টই দেখতে পাচ্ছি না ভাই। কখন কোন দিন লাইট ছিল ভগবানই জানে। আগেও যদি স্টেশনটা মানে থাকতো আর কি, মানে চলতো আর কি, যখন মানে স্টেশন মাস্টার ছিল, প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার ছিল, যদিও চলতো, তখন এরকম রাত্রে অন্ধকারই ছিল, কোনো লাইট কোনো কিচ্ছু ছিল না। তাহলে কি রাত্রে তো এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন ছিল না। তবে হ্যাঁ, রাত্রে সাপ্তাহিক বলে একটা ট্রেনই যায়, সেটা ছিল রাজ্যরানী এক্সপ্রেস। এর উপর দিয়ে যায় রাত্রেবেলা, তবে এখানে দাঁড়ায় না। আর নতুন একটি ট্রেন দিয়েছে সাইরাং এক্সপ্রেস, রাত্রি 12:30 থেকে একটার সময় এই লাইন দিয়ে সেই ট্রেনটা ক্রস করে। কিছু কিছু ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে এই দিনের বেলাতেই। দেখতেই পাচ্ছ আমার পেছনে একদম জঙ্গলে ভর্তি, আর কিচ্ছু নেই। আর এই যে আমাদের সাইনবোর্ড বিদ্যার ডাবরি, 3টে ভাষায় লেখা আছে, বাংলা, ইংরেজি অর্থাৎ হিন্দি। বাংলা, ইংরেজি, হিন্দি 3টা ভাষায় লেখা আছে। জানি না এখানে কোন কোন ভাষায় লোক এখানে দেখে আর কি এই সাইনবোর্ডগুলো। কি বলবো। আর অনেকগুলো লাইন আছে স্টেশনে, আবার অনেকগুলো প্ল্যাটফর্মও আছে। মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটাই লাস্ট প্ল্যাটফর্ম আর এটাই ফার্স্ট প্ল্যাটফর্ম। ভেবেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় যে আমার ট্রেন ধরতে লেট হয়ে যাচ্ছে জন্য, মানে ট্রেনটা অলরেডি নিউ কুচবিহার স্টেশনে চলে এসেছিল, তারপরেও 10 মিনিট পরে আমি প্ল্যাটফর্মে প্রবেশ করেছি, অর্থাৎ আমার বহুত লেট হয়ে গেছিল বাড়ি থেকে বেরোতে। তা খেতে পারিনি, বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, জল খেয়েছি আর একটু ছাতু খেয়ে চলে এসেছি। তা ভাবলাম যে নিউ কুচবিহার প্ল্যাটফর্মে এসে একটু কিছু খাবো, শুনলাম যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তখন ভাবলাম যে কখন ট্রেন হয় ছেড়ে দেবে, তাই জন্য তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ট্রেনে উঠলাম। ট্রেনেও কিছু কিনলাম না, কারণ একজনের সাথে গল্প করতে করতে আর কি বিদ্যাডাবরি কখন চলে এলাম কিছুই বুঝতে পারলাম না। তা এখানে ভাবছিলাম যে ট্রেন থেকে নেমে হয়তো এখানে কিছু হয়তো কোনো হকার হয়তো নামবে, এখান থেকে কিছু খাবার নেব। এখন দেখলাম যে ট্রেনটা দাঁড়ানোর পরে একটাই প্যাসেঞ্জার, সেটা আমি। বললেন কি? মানে এখানে যে প্যাসেঞ্জার নামলো সেটা আমি, হকার থাকলো সেটা আমিই নামলাম। আর কেউ নেই ভাই, খিদে পেয়েছে খুব, কিন্তু খাবো, খাবার তো কোথাও জায়গাও দেখতে পাচ্ছি না, আর কোনো রাস্তাঘাট ওইদিকে দেখতে পাচ্ছি না। বাট সামনের দিকে একটা হাই রোড দেখা যাচ্ছে, বাট এটা কোন দিকে কোন রাস্তায় গেলে পাবো সেটাও অবশ্য জানি না। তবে আদৌ কি আজকে আমাকে উপোস থাকতে হবে, নাকি খাওয়া একটু পাবো, কপালে খাওয়া আছে কি? যাক, বেশ কিছুক্ষণ পরে একটা মালগাড়ি এলো। অনেকটা একা একা লাগছিল। যাক, ভালোই হলো, একটা মালগাড়ি এলো, তবে চলেও গেলো, দাঁড়ালো না। এখন আমি রয়েছি আর কি বিদ্যার ডাবরি রেলওয়ে স্টেশন ওয়েটিং রুম, যেখানে কোনো পয়সা লাগে না ভাই। ওয়েটিং রুমে অন্যান্য স্টেশনে হয়তো ঘন্টা 10 টাকা, কোনো স্টেশনে ঘন্টা 20 টাকা লাগে, এই স্টেশনে একদম পয়সা লাগবে না। তুমি ফ্রিতে ওয়েটিং করে সারা দিন সারা রাত ওয়েটিং করতে পারবে, তার জন্য তোমাকে 4 আনা পয়সা লাগবে না। এখানে আমি এখন বসে রয়েছি, তবে একটা দোকানপাট দেখতে পাচ্ছি না। পেটের ভিতরে একটা ইঁদুর দৌড়াচ্ছে, একটা ইঁদুর এদিকে দৌড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে পেটের ভেতরে আর কি। সকাল থেকে কিচ্ছু খাইনি তো, তাই মুখটা শুকনো শুকনো লাগছে, তাই না? আর এদিকে কোনো দোকানপাটও দেখতে পাচ্ছি না, সত্যি ভাই কি যে করবো আজকে, খাওয়া দাওয়ার কোনো জায়গাও নেই। বসে যে আছি, বসার যে জায়গাটা আছে এটাই কত হাই লেভেলের, কত বেশি। একটা ট্রেন ছিল 10:30টার দিকে, আর একটা ট্রেন আছে 1:18-তে। 10:30টার দিকে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা বর্তমান ক্যান্সেলের পথে, মানে ধুবড়ি থেকে ছেড়েছে, গৌরীপুরে এসে ট্রেন থামিয়ে দিয়েছে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। জানি না সেই ট্রেনটা আদৌ আসবে কি না, এখন 11:30 বাজে। সেই ট্রেনটা নিউ কোচবিহারে সবসময় ওই 2টোর আগে কোনোদিনও ঢোকে না। তো যদিও আসে ট্রেনটা, মানে যদিও আসে সেই ট্রেনটাতে যাব, আর যদি সেটা না আসে তাহলে আমাকে যেতে হবে পরের ট্রেনটাতে। অর্থাৎ পরের ট্রেনটা যদি আমার ক্যান্সেল হয়ে যায় তাহলে ভাই আমাকে আজকে এখানে সারাটা রাত কাটাতে হবে। জানি না এত সুন্দর ওয়েটিং রুমে আমার কেমন লাগবে সারা রাত না খেয়ে। কোনো মানে খাবার দোকান তো দূরের কথা ভাই, এখানে রাত্রে আমি থাকলে আমাকে শিয়ালই খেয়ে নেবে। এদিকে যে জঙ্গল, যে অবস্থা, এখানে যে আমি সারাটা রাত থাকি আর কি, শিয়াল আমাকে অবশ্যই খেয়ে নেবে, যেটা আমি সম্ভবত বলছি আর কি। জানি না কি হবে, ট্রেন যদি না আসে আমাকে হয়তো
বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে, কারণ এখান থেকে হাইওয়েটা অনেকটা দূরই রয়েছে, বাট এদিক দিয়ে রাস্তাও যে কোনটা সেটাও জানি না। আর রাস্তাঘাটে কোনো টোটো, কোনো গাড়ি, কোনো সাইকেল কিচ্ছু চলছে না, খালি ক্ষেতের মধ্যে ট্র্যাক্টর গুলো চলছে। আর যাদের আর কি ক্ষেত, তারাই আর কি ওই ক্ষেত দেখশন করছে, এই আর কি। আর এই যে যেটা দেখতে পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথাগুলো আর কি বলছি, সে এই জায়গাটাই কিন্তু মানে যেটা বিনে পয়সার ওয়েটিং রুম, মানে শুদ্ধ বাংলা ভাষায় যেটা বলি, কোনো পয়সা লাগবে না, বিনে পয়সা ওয়েটিং রুম। আর প্ল্যাটফর্ম টিকিট তো মানে বিশাল এলাই কারবার, স্টেশন মাস্টার অব্দি পালিয়ে গেছে এই স্টেশন থেকে। তাহলে একবার ভাবতেই পারো, আপনারা একটু ভাবুন যে স্টেশনটা কি পরিস্থিতিতে রয়েছে। কিচ্ছু নেই, একদম ফাঁকা। এই হলো টাইলস, দেখো এখানে কিছু দিয়ে হয়তো বাড়ি দিয়েছে, যে ভেঙে গেছে, শেষ। 1 নম্বর। 2 নম্বর, ভেন্টিলেটর আছে, জাস্ট ভেন্টিলেটরের গ্লাস কিন্তু একটু নেই, এই তো ফাঁকা। এবার 3 নম্বর। 3 নম্বর, এই তো টাইলস, এখানে অনেক চেষ্টা করেছিল যে খোলার জন্য, লাস্টে ভেঙে গেছে। তারপরে বোর্ডটা আর এত দাগ দিগালি দেওয়ার পর লেখাই ঠিক মতো বোঝা যাচ্ছে না। সুইচ বোর্ড তো নেই, উপরে লাইটের পয়েন্ট করা আছে, লাইট নেই। এখানে লাইটের পয়েন্ট করা আছে, লাইট নেই। এই পাশেও দুটো সুইচ বোর্ডের ব্যবস্থা রয়েছিল, এখানে সুইচ বোর্ডের কোনো সুইচও নেই। ভেতর থেকে তারগুলোও নেই, চুরি হয়ে সব চুরি হয়ে গেছে, কিচ্ছু নেই। এদিকে ভেন্টিলেটরের গ্লাস নেই, এটারও গ্লাস নেই। ভাই গ্রিল গুলো ভাগ্যবান, তাও এই যে ভাগ্যবান কি, এই যে অবস্থা। এটাও নিতে দেওয়ার চেষ্টা হয়েছিল, বাট অনেক ট্রায়াল করেছে, স্ক্রু একটাও নেই, এই যে এটা খোলা হয়ে গেছে, উপর থেকে খুলেছে, মানে চেষ্টা করেছিল আর কি, পারেনি। আর এখানে জানলার তো মনে হচ্ছে, তার 1 মিনিট দেখিয়ে দিচ্ছি আমি। জানলার পাল্লা এই যে খুললাম, নিচের দিকে দেখতে পাচ্ছ জানলার পাল্লা, যে নিচের কাঠটা সেটাই নেই। আর এখানে রয়েছে বাট সিটকানি, ওখান থেকে জানলা সব পচে পচে যাচ্ছে, কদিন 2-4 দিনের মধ্যে ভেঙে যাবে হয়তো। আর কি আছে, ও সামনে এখানে গ্রিল আছে, বাট দরজাটাই নেই। এই তো হুক, এই তো হুক, দরজার কোনো সিস্টেম নেই। এই তো হুক, দরজা নেই, একদম ফাঁকা, সুন্দর, এই তো বোঝা গেল। আর এইদিকেও একটি দরজা ছিল, বাট এই তো হুক রয়েছে, দরজার দও নেই। কি লিখেছে? যাই হোক। আর এটাই হলো এই যে এই পাশটা, দেখিয়ে দিই। এই যে গেটটা, এটা টিকিট কাউন্টারের গেট, কিন্তু সামনে এত বড় একটা খাল, টিকিট কাউন্টারে ঢুকতে আমি নিজেও পারবো না এখন। আছে প্ল্যাটফর্মের আর কি বাথরুম, এই যে বন্ধ হয়ে পড়ে রয়েছে। অবশ্য বাথরুমটা ইউজ করা যাবে জল ছাড়া, যদি বিদেশের মতো করে ইউজ করো টিস্যু পেপার দিয়ে। একটি লাইন, তারপরেও আরো কিছু কিছু রয়েছে এই যে প্ল্যাটফর্মের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্নতা, গুটকার পিস্কি, খনির প্যাকেট, সিগারেটের প্যাকেট, বিড়ির প্যাকেট। তবে এখানে কিন্তু রটিও হয়েছিল মাঝে মাঝে মধ্যে, মানে রটি মানে রেড টি আর কি, ওটাই আর কি রটি। এদিকে জানলাটা ওই যে অর্ধেক ভেঙে পড়ে রয়েছে, একটা পাল্লাই নেই, এই সামনে এটা তোর পাল্লাই নেই, ওটা যাওয়া হোক আছে, এটা নেই। আর এদিকে টিনের, এটা তো লোহার টাকসার, তো এটা এখনো খোলা হয়নি, বাট কিছুদিনের মধ্যে আউট হয়ে যাবে। ও একটা খোলা শেষ, এই যে এখানে ওই রকম রেলিং এখানেও ছিল, নেই। এই পাশেও ছিল, নেই। এই যে ফুটো করা রয়েছে, এই যে নিচের শিকগুলো আর কি, এই তো এই যে শিকগুলো মনে হচ্ছে দাঁড়াবে, শিলের মধ্যে কিচ্ছু নেই, সব আউট হয়ে গেছে। ট্রেনটাতেই কিন্তু চলে যেতে পারবো যত সম্ভব মনে হচ্ছে, কোনো টিকিট লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, একদম ফ্রিতে। আদৌ ট্রেন কি দাঁড়াবে এখানে? মনে তো হচ্ছে না। স্টেশনে যতগুলো লোক রয়েছে, ট্রেন দাঁড়ালে না দাঁড়ালে মুশকিল হয়ে যাবে। ও দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, একটা প্যাসেঞ্জারও নেমেছে, একটা হকারও নেমেছে, দুজন নেমেছে স্টেশনে। যা করছে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে করছে। আমি ট্রেন ছেড়েও দিয়েছে, অনেকগুলো প্যাসেঞ্জার নেমেছে, ট্রেন ছেড়ে দিল, সবুজ সিগন্যাল দিয়েছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, এই তো গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে।
ট্রেনটা 10টা সেকেন্ড দাঁড়ালো এখানে, জাস্ট 10 সেকেন্ড। এরপরে কি এই যে ট্রেনটা বললাম ক্যান্সেল হয়েছে ওই ট্রেনটাই কিন্তু আসলো, ক্যান্সেল হয়নি। প্রথম আর কি কিছু প্যাসেঞ্জার নামতে দেখলাম, আর একটা হকারকে নামতে দেখেছিলাম। স্কুলের কিছু ছাত্রছাত্রীরা এদিক থেকে যাচ্ছে। তা আর কি এখন আমি যাচ্ছিলাম স্টেশনের লাস্টের দিকে আর কি। দেখবো এরপরে কিন্তু আর একটি ট্রেনই রয়েছে যেটা আর কি সকালে 10:30টার দিকে ট্রেনটা ছিল, সেই ট্রেনটা এই মাত্র বেরিয়ে গেল। তো এখন আমি যাব মানে স্টেশনের পেছন দিকে মানে বাইরের দিকে। তা সেই দিকে আমি দেখতে পাচ্ছিলাম যে লাস্ট একটি বোর্ড রয়েছে, তা সেই বোর্ডটার সামনে যাব আর কি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো যে মানে স্টেশনে মানে এত লোক দেখলাম, মানে এই একটা ট্রেন প্যাসেঞ্জার দাঁড়ালো বাট 5 থেকে 7টা লোক নামলো। এর আগে যেটা এসেছিলাম জাস্ট ওটাতে আমি একাই নেমেছিলাম, লাস্ট আরেকটি ট্রেনই রয়েছে এই স্টেশনে দাঁড়াবে। তারপরে কিন্তু কোনো ট্রেন নেই, অ্যাকচুয়ালি স্টেশনে কোনো লাইটও আমি দেখতে পাচ্ছি না, ল্যাম্প পোস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না, বাট এতটুকুই খালি জাস্ট দেখতে পাচ্ছি। সো চলো এখন আমি যাব আর কি স্টেশনের লাস্টের দিকটাতে, তো সেই জায়গাটা আমি দেখবো। মনে হচ্ছে যে সাইনবোর্ডটা ঢেকে যাবে, সাইনবোর্ড আর দেখা যাবে না কিছুদিন পর। এত বড় বড় জঙ্গল হয়েছে, সাইনবোর্ড প্রায় ছুঁয়ে নিয়েছে, বাট আগামীতে এসে হয়তো দেখতে পারবো যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে না। দেখলাম, বুঝলাম, জানলাম এই স্টেশনে এসে। কিছু কিছু লোকের সাথে কথা বললাম, তো ভালো লাগলো খুব। অচেনা লোকের সাথেও যদিও কথা বলতে আমার ভালো লাগে, কার কার ভালো লাগে সেটা জানি না। সো একটা কথা বলি বন্ধুরা তোমাদের সকলকেই, তা এই যে আজকে এতদিন পরে আমি আজ তোমাদেরকে একটা ভিডিও দিচ্ছি, এখন আমি এরকম ভিডিও তোমরা যদি একটু বেশি ভালোবাসা দাও তাহলে এই ধরনের কিছু কিছু ভিডিও তোমাদেরকে দেবো, কিছু কিছু ভিডিও শেয়ার করব। কোচবিহারও এমন একটা এয়ারপোর্ট আছে যে খুব আহামরি বড় এয়ারপোর্ট তা কিন্তু একদমই নয়। আমি এই জায়গাটা দুর্নাম করছি তা একদমই না। তোমরা এদিক থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, আমি তো আমাদের দুর্নাম করছি একদমই না। স্টেশনটা একদমই বন্ধ হয়ে গেছে, তার কারণ কি আছে এর জন্য আমি এখানে এসেছি। ওনাদের কাছ থেকে কিছু সাজেশন নিলাম, যে ওনারা বললেন যে এই স্টেশনে নাকি প্ল্যাটফর্ম মাস্টার থেকে শুরু করে টিকিট কাউন্টার থেকে শুরু করে সব কিছুই ছিল 5টা বছর আগে, বাট সব কিছুই নিয়ে চলে যাওয়া হয়েছে এখান থেকে গৌরীপুর স্টেশনে। কারণ গৌরীপুর স্টেশনটা অনেকটাই বড় করা হয়েছে, সেখানে একটা এয়ারপোর্টও হয়েছে। তো সেই জায়গাটাকে একটু বড় করার জন্য এই স্টেশনের সব কিছুই সেই গৌরীপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে আজ থেকে 5 বছর এই আগে। হলো রেলওয়ের চার্ট, মানে বিদ্যারডাবরি রেল স্টেশন থেকে সারাদিনে কটা ট্রেন যায় তার চার্ট। তো পাথরের সংখ্যা অসংখ্য আছে, আর টাইলসটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে অলরেডি। এই দরজা নেই, খালি কাঠের ফ্রেমটা রয়েছে আর কি। ওপরে ফ্যানের তারটা ঝুলছে, ফ্যান নেই। যদিও আমি এই ভিডিওতে বেগম কদরের কথাগুলো উল্লেখ করি, তখন একটাই কথা বলবো, ভুতুরে বেগম কদর রেলওয়ে স্টেশনের কাছে এই স্টেশন আরও খারাপ পরিস্থিতি। একটা জানলার ফ্রেম যত যা হোক আছে, এখানে জানলার কোনো ফ্রেমের অস্তি নেই। ওটা এই পাশে যে জানলার ফ্রেমটা খালি, এই ফ্রেমটা খালি আছে সাইডে, তাছাড়া কিচ্ছু নেই। মানে মেন জানলায় যে ঘাস, মানে মাঠ, এইদিকে প্ল্যাটফর্ম থেকে নামার পরে এই যে ধানের গোলা, আর প্ল্যাটফর্মের এই সাইডটা এইরকম অবস্থা। আর এই দিকটা তো মানুষের বাড়ি রয়েছে। যত সম্ভব রাস্তা মানে হাইওয়েতে যাওয়ার জন্য এই রাস্তাটাই হবে। এই যে রাস্তাটা গেল, এই এই তো এই রাস্তাটা যত সম্ভব হবে। আর এই দিকটা তো হতেই পারে না, কারণ এই দিকটা তো পুরোটাই ক্ষেত। ভাবলাম যে আমি সামনে রাস্তায় গিয়ে কিছু একটু খেয়ে আসবো। মনে হলো যে সামনে একটু হাঁটলাম, মনে হলো যে রাস্তাটা অনেকটা দূর রয়েছে, মানে হাই রোডটা। তাও একবার ভাবলাম যখন এই জায়গাটাতে স্টেশনের এই অবস্থা, তবে রাস্তাঘাটে মনে তো হয় না যে কোনো খাবার পাবো। যাক, আধ ঘন্টা পর ট্রেন আছে, ট্রেনে উঠলে হয়তো গিয়ে কোনো কিছু না কিছু পাবো, সেখান থেকে কিনে খেয়ে নিতে হবে। বাট আর কি বলবো ভাই, লাস্ট একটি ট্রেনই আছে, যদি আমি এখন খেতে যাই, যদি ওই ট্রেনটা বেরিয়ে যায় তারপরে আর বাড়ি যেতে পারবো না। আর এই প্ল্যাটফর্মে যদি একটা লোক থাকে ভাই, রাতে শিয়াল থাকে অবশ্যই খেয়ে নেবে। তবে হ্যাঁ, এই রেলওয়ে স্টেশনটাও কিন্তু বেগম কদরের থেকে কিছু অংশ কম নয়। সেটা যদিও ভুতুরে রেলওয়ে স্টেশন বলে মনে করা হয়, মানে সেখানে অনেক রকম অনেক কাহিনী ছিল জন্য ভুতুরে রেলওয়ে স্টেশন বলা হয়েছে। তবে এটাও আমি এখান থেকে কিছু কাহিনী শুনতে পেলাম। তখন আমাকে ওনারা বললেন যে আপনি যে 3 ঘন্টা ধরে এই রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করছেন, জানেন এখানে কাহিনী কী আছে? সো আমি পুরোপুরি ঘটনাটা শুনলাম। যদি সেটা ভিডিওতে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ভয়ানক কেসটা শোনার পরেই আমি ঘর থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে রইলাম। কারণ এতটাই ভয়ানক ছিল কথাগুলো, তাই আর তোমাদের সামনে ভিডিওতে কিছু বলছি না।
যদিও আমি আগে জানতাম তাহলে হয়তো আমি ভিতরে গিয়ে ব্লগগুলো করতে পারতাম না, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। তবে যাক, কথাগুলো বলা হয়ে গেছে, তারপরেই শুনতে পারলাম। যাই হোক, আমার এখন মনে অত ভয় লাগছে না। কারণ কেন লাগছে না ভয়টা আমি তোমাদের বলি। কারণ আমি এখন দিনের বেলায় এসছি, আর মেন আসল যে কথাটা, আমি প্রথমে দেখেই মনে করেছি এর মধ্যে কিছু না কিছু একটা ভয়ানক কিছু একটা আছে। না হলে স্টেশনটা একেবারের মতনই কেনই বা বন্ধ হয়ে যাবে। প্রথমত আমি এই জিনিসটা ধারণা করেছি, তারপরেও আমি সেই সব জিনিস মাথায় না নিয়ে নিজের কাজটাকে নিজে করে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ করছি। কিছুক্ষণ বাদেই ট্রেন চলে আসবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কখনো এই স্টেশনে আসো, পেছনে দেখতে পাচ্ছ বিদ্যাডাবরি রেলওয়ে স্টেশন। এখানে তুমি যদি আসো, তুমি কিন্তু এখানে মানে এক গ্লাস জলও কিন্তু তুমি পাবে না, কারণ স্টেশনের মধ্যে কোনো নাই ফিল্টার। ভাই ফিল্টার কী করে থাকবে? ফিল্টার থাকলে তো ফিল্টার কোন দিন চুরিয়ে যেত। জলের কোনো ট্যাঙ্কি, কোনো সিস্টেম নেই, একদম কিচ্ছু নেই ভিতরে, মানে বন্ধ হয়ে গেছে যাকে বলা হয়। বন্ধ মানে তো বুঝতেই পারছো কী থাকবে এর মধ্যে। যদিও এখানে ট্রেন দাঁড়ায়, তবু এটা ভাগ্য আমাদের আর কি। তা একটা ফোঁটা কোনো মানে কোনো দোকানপাটে তো কোনো আলাপই নেই, বাইরেও নেই, সামনের হাইওয়েতেও মানে মোটামুটি মনে তো হয় না যে সেরকম ওইদিকেও আছে। রাস্তা দিয়ে মোটামুটি 1/2 কিলোমিটার গেলাম, সেদিকেও কোনো দোকান পাইনি আমি। আমার উপোস পেটে থাকতে হচ্ছে সকাল। আমি এইখানে এসে আমার এমনিতে পকেটে পয়সা নাই, তা অল্পে তো বাঁচলাম। ওটা মানুষ না, কোনো প্যাসেঞ্জার না, ওটা হিজড়া। এরকম স্টেশন হচ্ছে হিজড়া থাকে ফার্স্ট দেখলাম। ভাই আমি জানি বড় বড় স্টেশন ওঠে, এই স্টেশন থেকে উঠলো। মানে আমাকে বলছে স্টেশন ট্রেন আসবে বাবু, আমি বললাম হ্যাঁ আসবে। কী বলবো ভাই, বসে রয়েছে এখন। তো হয়তো গিয়ে ট্রেনে উঠতে উঠতেই মনে হয় আমার কাছে টাকা চেয়ে বসে। না অ্যাকচুয়ালি ওনাদের আশীর্বাদ সত্যি খুব ভালো, সত্যি। এই দেখতে পাচ্ছ লাস্ট ট্রেন গাইস, এই যে ট্রেন আসছে, তার মানে লাস্ট এটাই ট্রেন। তাহলে ট্রেন কোনো ক্যান্সেল হয়নি, ট্রেন আসছে। বাট কিছু প্যাসেঞ্জারও হয়েছে, বাট এই তো এই প্যাসেঞ্জার দেখতে পাচ্ছ, হতে 6 থেকে 7 জন আছে, একটা হিজড়া আছে। যাই হোক, ভালো। চলো বিদ্যাডাবরি, তোমাকে টাটা। আর আসছি না ভাই আমি এখানে, ট্রেন আসলো ফাইনালি, চলে এলো গাইস। এই তো ট্রেন, আমি চলে যাচ্ছি ভাই, টিকিট কাউন্টার। টাটা টাটা, ওয়েলকাম বিদ্যাডাবরি। এখনই ওদের ছেড়ে দেবে। হ্যাঁ ভিতরে চলে আসো।